अब तो हमारे माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितने बुरी है चाल। ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता। এবারে মহিলাদের পর্দা কি? মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত গোটে ঢাকার জায়গা। এবার ঢাকতে হবে কেমন করে? সুবহানাল্লাহ। এখনকার মা খালাদেরকে তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। এমন টাইট টাইট ব্লাউজ পরবে, কাপড় পরবে যে শরীরের মধ্যে কোন জায়গাতে কি আছে সব ঝকঝক করে দেখা যাবে। হয় আমার বিবি হোক, আপনার বিবি হোক, আমার বোন হোক, আপনার বোন হোক, আমার বেটি হোক, আপনার বেটি হোক, আপনার মা হোক, আমার মা হোক, দুনিয়ায় যে বেশিরভাগ এরকম হয়ে গেছে। আছে না নেই? জি না, এটার নাম পর্দা নাই। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে মানুষকে দেখা লাগবে যে পর্দা করে আছে, কিন্তু আসলে ওইটা পর্দা নয়, ও কাপড় পিন্ধা নয়, উলঙ্গ হয়ে আছে। ঠিক 1400 বছর আগে নবীজি বলেছেন, আর আজকে দেখেন সেই জিনিসটা আমাদের বাড়িতে ঘরে চলে এসেছে। আল্লাহুস সামাদ। আমার মায়েরা খালারা, পর্দা কতটুকু করতে হবে? মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত পর্দা করতে হবে, এতটুকু পর্দা করতে হবে। কেমন ভাবে পর্দা করতে হবে? এমন ঢিলো ঢালো চাদর, এমন ঢিলো ঢালো কাপড় পিনে থাকতে হবে যেন শরীরের কোনো নকশা যেন ওপরে জাহির না হয়। শরীরের মধ্যে কে কোন জায়গাতে আছে কিছু দেখা না যায়, এর নাম হলো পর্দা। এখন দেখবেন নতুন যখন আমাদের বোনদের বিয়ে হয়, বেটিদের বিয়ে হয়, এমন রং চইয়া চইয়া একবারে ডিজাইনদার ডিজাইনদার বোরখা দেয়। সুবহানাল্লাহ। মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে 50টা মরদ খালি ওর দিকে দেখবে, ও গে মাগে কে এটা বে, এত ঝকমক করছে তার বোরখা। এটাও শরীয়তের খেলাফ, এটাও শরীয়তের খেলাফ। এবারে বলবেন মায়েরা খালারা, হাজী মাওলানা এত কষ্ট করে পর্দা করব, তো পর্দা করে লাভ কি আছে? পর্দা করে পাবো কি? এটা আমার কথা নয়। নবী বলেছেন কি, রে মহিলা, আল্লাহর নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যে কোনো মহিলা যে আল্লাহর বান্দি চারখানা কাজ করতে পারবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলা ওই নারীদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কি কি 4টা কাজ? নবী বলেছেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা জীবনে বেঁচে থাকা কালে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারবেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলারা পর্দাশীলা হয়ে থাকতে পারবে, যে মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক। আল্লাহর নবী বলেছেন যে মহিলারা পর্দা হয়ে থাকতে পারবে, পর্দাশীলা হয়ে থাকতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খিদমত করবে। নবী বলেছেন হে মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা আপনাদের জন্য দরজা খুলে দিবেন, আর বলবেন মহিলারে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, 8টা দরজা তোমাদের জন্য খোলা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। নারে তাকবীর। 4টার মধ্যে একটা হলো কি? পর্দা। যে মহিলারা পর্দাশীলা হয়ে থাকতে পারবে, ওর বিবাহ কিংবা নাও হয়েছে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত, যে পর্দাশীলা হয়ে থাকতে পারবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে যে মহিলারা। আজকে আমাদের পর্দা কি জানেন? একটা গল্প বলছি, হাদিসের কথা নয়। পর্দা কেমন করছে আমাদের মায়েরা, খালারা, বোনেরা, বেটিরা।
এক জালসাতে একটা মেয়ে লোক জালসা শুনতে গেছে, যেমন আজকে জালসাতে মেলায় মাখলা জালসা শুনতে এসেছেন। একজন মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন মায়েরা খালারা, আপনারা পর্দাশীল হয়ে থাকবেন, ভালোভাবে পর্দা করে চলবেন, যেগুলোর সাথে পর্দা করার দরকার তার সামনে পর্দা হয়ে থাকতে হবে, কোনো গায়ের মরদ আপনার যেন শরীরের কোনো অঙ্গ দেখতে না পাই। এবার একটা মহিলা মোটা পাগলি, মোটা হইসা যাকে আমরা বলি, বাড়িতে গেছে, যাওয়ার পরও কিন্তু ঘাটে গোসল করে, আর ঘাটটা নদীটা হলো রাস্তার পাঞ্জর দিয়ে। ওর 8-9 বছরকার একটা বেটা ছিল, বেটাকে বলছে যে আব্দুর রহমান রে, কি গা মা? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, তো আমি গোসল করব ঘাটে, হয়তো উদাম পাদাম হয়ে থাকবো, কখন কোন মানুষ রাস্তা দিয়ে যাবে না যাবে, আমি কেমন ভাবে থাকবো না থাকবো। তুই এক কাজ করিস, যখন কোনো মানুষজন দেখবি, মানুষ যখন রাস্তা দিয়ে আসবে, তুই আমাকে ইশারা করবি, মা সাবধান মানুষ আসছে, আমি তখন বুঝে নেবো। বলছে ঠিক আছে। এবারে গোসল করছে, ওর ছেলেটা কিন্তু দাঁড় হয়ে আছে, দেখছে একটা মোড়লের বেটা হাল ভাই কিন্তু চলে আসছে। এবার ছেলেটা বলছে মা সাবধান, মা সাবধান মানুষ আসছে। মহিলাটা নিজের মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার সুন্দরভাবে পর্দাশীল হয়ে রেডি হয়ে গেছে, দেখছে তো এখান থেকে হেঁটে চলেছে কে? একটা মোড়লের বেটা। রাগ করে পানি থেকে উঠে এসে 2 কিল মেরেছে, আর মেরে বলছে মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আমাদের গ্রামের তো মোড়লের বেটা, প্রত্যেকদিন হাল বেহে যায়, কত দেখায় তার সাথে, এটা মানুষ হলো না। বলছে এবার মানুষ আসবে তখন বলবি। বলছে ঠিক আছে। আবার গোসল করতে আছে, গোসল করতে আছে, দেখছে তো একটা ডিম কিনাওয়ালা লোক ধাগা বিক্রি করে, ডিম বিক্রি করে, হেঁটে চলিচ্ছে ওখান দিয়ে। বলছে মা সাবধান মানুষ আসছে। আবার সুন্দর করে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার রেডি হয়ে গেছে, দেখছে তো একটা ডিম কিনা বা ধাগাওয়ালা ওখান দিয়ে হেঁটে চলে গেল। আবার ছেলেটাকে এসে 2 লাত মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছি যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? আরে এই গ্রামে কত এর কাছ থেকে ধাগা কিনেছি, কত ডিম বিক্রি করেছি, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। এবারে একটু পর দেখছে একটা মৌলভী সাহেব মানুষ, মাথাতে টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পিন্দে ওখান দিয়ে চলিচ্ছে। ছেলেটা মনে মনে কইছে হবে মোড়লের বেটাটা মানুষ হলো না, ওই ধাগাওয়ালাটা মানুষ হলো না, ইয়ারও তো মৌলভীর 2খানটা হাত পা আছে, 2টা চোখ আছে, তো এটাও মনে হয় মানুষ নেই। 2বার মায়ের খেয়েছি, এ বেকার কিন্তু আর মায়ের খাবো না। ও কিছুই বলেনি, এ বেকার কিছু বলেনি। রাস্তাতে মৌলভী সাহেব হেঁটে চলে গেছে, ওর মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ এই মৌলভী তো আমাকে দেখে নিলে। এবারে পানি থেকে উঠে এসে একবারে ছেলেটাকে 2 চাপ্পল দিয়ে বলছে মরার কাটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, আর এখন যেগুলা মানুষ লেবাদের ব্যাপারে বললি না, আর যেটা মানুষ তার ব্যাপারে তুই কিছু বললি না। তখন বলছে মাগে আমি কিছু বুঝতে পারলাম না যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। মোড়লের বেটারও 2খানটা হাত পা চোখ আছে, ওই ধাগাওয়ালারও 2টা হাত পা চোখ আছে, এই মুলবিরও 2টা হাত পা চোখ আছে, আমি কিছু বুঝতে পারলাম না। তো মা খালাদের পর্দা এখন ঠিক তাই হয়ে গেছে। যদি গ্রাম দিয়ে কোনো মানুষ অন্য গলা চলে যায় হেঁটে, ওকে দেখেন ধ্যান দিবে না। আর একটা যদি গ্রামে দাড়িওয়ালা চলে যায়, একটা যদি গ্রামে হাজি সাহেব চলে যায়, একটা যদি গ্রামে মুলবি সাহেব চলে যায়, এমন ভাবে মাথা ঢাকবে, কি ঢাকতে যায় কি উদাম করে বসে থাকবে। এই তো পর্দা। জি না মায়েরা খালারা, এই আমার মায়েরা খালারা, পর্দা কি জিনিস? আহা, একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলছি। মির্গির পেশেন্ট, মির্গির বেমার দেখেছেন আপনারা? যার কাছে মির্গির বেমার থাকে, মানুষজন আগুন টাগুন কিচ্ছু বুঝবে না গো, থরথর করে কাঁপতে 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 বেহুশ হয়ে যাবে। একজন কালো মহিলা, দেখতে রং কালো, আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গের বেমার দিয়েছেন, আমার কাছে মির্গের রোগ, মির্গের বেমার আছে, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই রোগ বেমারিকে আল্লাহ দূর করে দেয়। আহা, নবীর কথার প্রতি তাদের কত বিশ্বাস। এই আমার মায়েরা খালারা দেখেন, বলছেন নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার রোগটাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন মির্গের বেমার থেকে ভালো হয়ে যাই। নবী শুনলেন কথাটা, শোনার পর কি বলছেন?
রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বেমার দিয়েছেন, তোমার কাছে মৃগের রোগ রয়েছে, তোমার কাছে মৃগের বেমারি রয়েছে। এই আল্লাহর বান্দি রে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, আর সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তুমি বলো না নবীজি দোয়া করে দেন আমার জন্য, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবা, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকবে, তুমি দুনিয়াতে আরামে থাকবে। হে আল্লাহর বান্দি রে, তুমি বেমারি থেকে মুক্তি পেতে চাও, বেমারি থেকে ভালো হইতে চাও, কিংবা আল্লাহ বেমারি দিয়েছে তুমি সবর করে আল্লাহর জান্নাত যেতে চাও, কোনটা চাও তুমি বলো? কোনটা তুমি চাও? সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। এই জামানার আমিও যদি হইতাম এই কথাটাই বলতাম, জান বেঁচে থাকলে লাখ উফাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই মহিলা বলছে নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমার দিয়েছেন, আপনাকে আমি আর দোয়া করতে বলবো না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো নবীজি, আমি আল্লাহর জান্নাত যেতে চাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি রেডি আছি, সবর করব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমি বেমারি থেকে মুক্তি পাবো তার জন্য নয়, এই জন্য নবী গো আমার কাছে যখন বেমারিটা চলে আসে, আমি মানুষ বুঝি না গো নবীজি, আমি মানুষের সামনে হয়তো কাঁপতে কাঁপতে বেহুঁশে পড়ে যাই, আগুনের পাঞ্জরে আমি হয়তো বেহুঁশে কাঁপতে কাঁপতে পড়ে যাই, পানির কাছে আমি যদি তালি পানিতে যদি চলি, আমার বেমারিটা যদি পানিতে উঠে যায়, আমি কাঁপতে কাঁপতে পানিতে পড়ে যাই, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষজন কিচ্ছু বুঝাবুঝি হয় না। তবে নবী গো যখন আমার কাছে বেমারিটা আসে, আমি বেহুঁশ হয়ে যাই, আমার দাঁতে মতি লেগে যায়, আমার কথা বন্ধ হয়ে যায়, হুঁশ কিন্তু আমার হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় থাকে না আছে না নাই, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পায়ে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো একটু আমার জন্য দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা না হয়ে যায় নবী গো, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি, এটা আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। এই আমার মায়েরা খালারা, দেখেন বেমারির হালাতে আল্লাহ তো মাজবুরিতে সবকিছু মাফ করে দিয়েছেন, করেনি? খাড়িয়া নামাজ পড়েন, যে থরথর করে কাঁপছে পারেন না বৈশা পড়েন, পারেন না সুতা পড়েন, মাজবুরিতে সব মাফ। কিন্তু দেখেন বেমারির হালাতে বলছে নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন আমার জন্য, আমার বেমারিটা যখন আমার কাছে আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবীজি, আমি যেন বেপরদা না হয়ে যাই। ওরে সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, আপনি আছেন কোথায়? এই যে ভাইয়ের বিয়ে লেগেছে, বোনের বিয়ে লেগেছে, মামাতো ভাইয়ের বিয়ে লেগেছে, ভাতিজার বিয়ে লেগেছে, আর তখন দেখেন মা খালারকে পর্দা, তখন দেখেন কি ডান্স, কি নাচ আর কি গানা। মা খালারা যখন ঝগড়া লেগে যায়, যেমন জোর করে করে তারা ঝগড়া করে, জোর জোর গলাতে আল্লাহুস সামাদ, মনে হয় এই মাইকের আওয়াজ তাদের কাছে ফেল হয়ে যাবে, এরকম আছে না নেই? এই আমার মায়েরা খালারা, মাথার চানি থেকে নিয়ে পার তায়রা পর্যন্ত যেমন আপনার ঢাকার জায়গা পর্দা, এই মতো গলার আওয়াজ খানটা আপনার জন্য পর্দা। আপনারা বলেন তো, যখন নামাজের টাইম হয়, কোনদিন জীবনে দেখেছেন কোন মসজিদে মহিলারা আজান দিয়েছে? দেখেছেন? দেখেছেন কোন মাওলানারা বলেছেন এত এত জালসাতে যে মহিলারা নামাজের টাইম হবে তখন তোমরা আজান দিও? কেউ বলেছেন? বলেনি। এই আমার মায়েরা খালারা, আমার ওলামারা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী বলেছেন মসজিদে যখন আজান হয় রে, আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়, ওরে সুবহানাল্লাহ, আজানের আওয়াজ কত দূর যাবে? মাইক যদি ভালো হয় এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার আওয়াজ চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, এদিকে 1 কিলোমিটার চলে যাবে, তাহলে 4 কিলোমিটার পর্যন্ত আওয়াজ চলে যায়। আল্লাহর নবী বলেছেন
আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, এর মধ্যখানে যত রকম জীবজন্তু আপনার আজানটা শুনবে। কত পোকা শুনেছে, কত সাপ শুনেছে, কত বিচ্ছু শুনেছে, কত মানুষ শুনেছে, কত গাছগাছালি শুনেছে, কত জিনে শুনেছে, যত রকম জিনিস আপনার আজানের আওয়াজ শুনবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন ওই সমস্ত জিনিস গাওয়া দিবে, সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, লাল বাথানি গ্রামে আল্লাহ যে আব্দুর রহমান আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, খালেদ আজান দিয়েছিল, আনোয়ার আজান দিয়েছিল, শাকিল আজান দিয়েছিল, এই রব্বুল আলামিন আমরা শুনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি। আল্লাহ এই লোকটার গুনাহকে তুমি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে তুমি জান্নাতবাসী করে দাও। এত বড় ফজিলত, এত বড় আজানের ফজিলত মারতাবা। আল্লাহ রাসূল বলেছেন, আল মুআদ্দিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যারা 5 ওয়াক্তের আজানের জন্য, 5 ওয়াক্তের নামাজের জন্য জামাতে নামাজ পড়বে বলে আজান দেয় নাকি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার গর্দানখানে এত লম্বা করবেন, এত লম্বা করবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ দেখবে। আর আল্লাহ বলবেন, বান্দারে দেখো এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল রে, এরা 5 ওয়াক্তের আজান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত দেখাতে গিয়ে গর্দানখানাকে লম্বা করে দিবেন। এত ফজিলত, ওরে সুবহানাল্লাহ। আমার মায়েরাকে বলবো, খালারাকে বলবো, দিদিরাকে বলবো, এ আমার মা খালা বোনকে, আজানের এত ফজিলত, আজানের এত নেকি, এত নেকি শাখা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজান দেওয়ার আদেশ করেনি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মহিলা নামাজের টাইম হইতে গেলে তুমি নামাজটা পড়ে নাও। তোমার জন্য মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা তোমার জন্য আফজাল। মসজিদে তুমি নামাজ পড়িতে যাও, আর বাড়িতে যদি পড়ো, নবী বলেছেন মসজিদ থেকে তোমার জন্য আফজাল, উত্তম হলো বাড়িতে নামাজ পড়া। কি আমার মায়েরা খালারা, আজান দেওয়া এত বড় ফজিলতের কাম, আজান দেওয়া এত বড় নেকির কাম। এই আজানটা দেওয়া যদি আপনার জন্য জায়েজ না হয়, তাহলে জোর জোর গলাতে ঈদগাহ ঝগড়া করা কেমন করে জায়েজ হয়ে গেল? কেমন করে জায়েজ হয়ে গেল? সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আমার মায়েরা খালারা পর্দা করে কিভাবে জানেন? পুরুষটা রোদে পুড়ে পুড়ে দোকানদারি করে করে 1000 টাকা 1500 টাকা দামের শাড়ি দিয়েছে ওকে, ওই শাড়ি ওর সামনে কিন্তু পিনবে না। পিনবে কার সামনে? যদি এখানে বিয়ে লেগে যায় তো বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে, তখন ওই কাপড়খানটা পিনতে বিয়ের বাড়িতে যাবে, ও বহনুর বাড়িতে যাবে, ওই কাপড়খানটাকে পিনতে যাবে, অন্য দেওয়ারের বাড়িতে যাবে, লোককে দেখাইতে যাবে। কিন্তু যে ওকে খাইটা খুইটা এত সুন্দর করে কাপড়খানটা নিয়ে দিয়েছে, ওয়ার পাঞ্জরে যখন বসবে তখন একটা ওই যে দুর্গন্ধ করে পাটের জাগের মতন ওরকম কাপড়, দুর্গন্ধ কাপড় পিন দেওয়ার সামনে বসবে। এরকম হয় কি হয় না? আল্লাহুস সামাদ। পর্দা কি জিনিস, কার সামনে আপনাকে তৈয়ার হয়ে থাকতে হবে, এটাও সহিহ হাদিস আপনাদের সামনে বলছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুজনকে ভাই বানিয়ে দিলেন নবীজি। ভাই, এই সালমান, এই আবু দারদা, তোমরা আজ থেকে ভাই, ভাইয়ের মতন তোমরা ইস্তানিম হবে। একদিনকার ঘটনা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন। ভালো করে শুনবেন হাদিসটা। ভাইয়ের বাড়িতে গেছেন। আজকে আমরা যাই না, নানার বাড়িতে যাই, ভাইয়ের বাড়ি দূরে থাকলে বাড়িতে যাই, বোনের বাড়িতে যাই, শ্বশুরের বাড়িতে যাই, সালার বাড়িতে যাই, যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাইয়ের বাড়ি আমি বাড়িতে যাব। কখন? দিনের বেলাতে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। যেতে 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 দরজাতে ডাক দিলেন, ভাই সালমান, না ভাই আবু দারদা বাড়িতে আছো? তার ভালোবাসা স্ত্রী আবু দারদার স্ত্রী বলছেন, কে তুমি? বলছে, আমি সালমান। বলছে, চলে এসো ভাই, তোমার ভাই আবু দারদা বাড়িতে নাই, গেছে মাঠে ঘাটে, এক্ষুনি আসবাস বয়ে আছে, বসো। বসলেন। বসা পর দেখেন কত মজার কথা, সুবহানাল্লাহ। এইবারে তখন হালচাল যখন জিজ্ঞাসা করা হয়ে গেল, তখন সালমান বলছেন, ভাবি জান, একটা কথা তোমাকে বলবো। বলছে, কি রে ভাই? বলছে, ভাবে গো, কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না। বলছে, কি রে ভাই? বলছে, তোমার মাথাতে চিরুনি কেন নাই? কতদিন থেকে তুমি মাথাতে চিরুনি কেন করনি? মনে হয় তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে। তুমি মেকআপ করে নাও, তোমার মুখখানটা কেমন আইলা ঝেলা হয়ে আছে।
তোমার কাপড়টা দেখছি পুরাতন হয়ে আছে, কি ব্যাপারটা, তুমি কেন সুন্দরভাবে সেজে থাকো না? মাথাতে তোমার চিরুনি নাই, মাথাতে তোমার তেল নাই, চুল গলা তোমার উস্কো খুস্কো হয়ে আছে, কাপড়টা তোমার হয়তো পুরাতন হয়ে আছে, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না, তুমি কেন সুন্দরভাবে সেজে গুজে থাকো না? কে বলছেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছেন। ভাবির উত্তর দেখেন, যখন কথাটা শুনলেন এবার বলছেন, সালমান ভাই কার জন্য আমি সাজবো ভাই রে? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজবো? কার জন্য আমি চিরুনি করব? কার জন্য আমি মাথাতে তেল দেব? কার জন্য আমি মুখে সুন্দর করে আমি মেকআপ করে থাকবো? কার জন্য আমি সুন্দর নতুন নতুন কাপড় পিনতে থাকবো? কে আমাকে দেখবে? কার জন্য আমি সুন্দরভাবে সেজে থাকবো? কে আমার সাজন দেখবে? যখন কথাটা বলা তখন সালমান বলছেন, কেন কার জন্য সাজবো? মানে আমার ভাইয়ের জন্য তুমি সাজবে, আমার ভাই আবু দারদার জন্য তুমি সাজবে, সুন্দরভাবে তুমি রেডি হয়ে থাকবে। বলছে কোনো লাভ নেই ভাই সাজে, কোনো লাভ নেই। বলছে কেমন কথা কোনো লাভ নাই মানে? এবারে ভাবে বলছেন, ভাই রে তোমার ভাই আবু দারদা এমন একটা নেককার মানুষ, তোমার ভাই আবু দারদা এমন একটা দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা ছাড়ে না। এক মাস তো রোজা করে, রমজান মাসে রোজা করে, কিন্তু এক মাসের পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসও কিন্তু তোমার ভাই রোজা রাখে, রোজা গলা ছেড়ে দেয় না। তাহলে তুমি জানো রে ভাই, মানুষ যখন রোজা করে থাকে, রোজার হালাতে স্বামী স্ত্রীর মিলন করা হারাম। রোজার হালাতে বিবি মিয়া ওরা কিন্তু শরীয়তের নিঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা দূরে দূরে থাকবে, তারা এরকম ভাবে স্বামী স্ত্রী মেলামেশা করবে না। এই জন্য আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে ভাবি দিনের বেলাতে নিয়ে আমার ভাই রোজা করে থাকছে, রাতের বেলাতে তুমি যাবে তার কাছে, রাতে তুমি সেজে থাকবে, সাজন গোজন করে রাতে আমার ভাইয়ের কাছে যাবে? বলছেন না রে ভাই, কোনো লাভ নাই। দিনের বেলাতে তোমার ভাই রোজা করে থাকে, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার ভাই রাতটা কাটিয়ে দেয়। দিনের বেলাতে রোজা, রাতের বেলাতে তাহাজ্জুদ, কখন আমি তার কাছে যাব? বলছে এটাই কথা না তো? হ্যাঁ। বলে ঠিক আছে। এই গল্প করতে করতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পৌঁছে গেছেন। যেমনই বাড়ি পৌঁছা, দু ভাই সালাম কালাম হলো, কত খুশি। আরে ভাই এসেছে আমার বাড়িতে রে, আমার বাড়িতে ভাই এসেছে, কত খুশি, কত খুশি। এবারে বসতে দিলেন, গল্প সল্প হইলো। বিবিকে বলছেন ভাই এসেছে, খাইতে টাইতে দাওনি নাকি? তখন তার স্ত্রী বলছেন খাইতে দিয়েছ নু? বলছে আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার ভাই আবু দারদা বাড়িতে না আসবে আমি খাবো না। বলছে খাইতে দাও ভাইকে, খাইতে দাও। সামনে খাইতে দিয়েছে। তখন খাবার যখন প্লেট সামনে চলে এসেছে, তখন সালমান বলছেন যে তুমি এসো ভাই আবু দারদা, তুমি এসো। বলছে আমি খাবো না ভাই। বলছে কেন খাবে না? বলছে আমি রোজা করে আছি। বলছে কেমন রোজা তুমি করেছো? বলছে যে আমি নফল রোজা করেছি। বুঝে ধো নফল রোজা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। নফল রোজা তুমি রেখেছো, যদি চাহো তো রোজা ভেঙে দিবে, তোমার গুনাহ হবে না, তুমি রোজা ভেঙে দাও। বলছে না ভাই রোজা ভাঙবো না, তুমি খাও, আমি বসে আছি তোমার পাঞ্জরা খাও। তখন সালমান বলছেন যে শোনো, তোমার বাড়িতে আমি মেহমান এসেছি, তুমি যদি আজ আমার সাথে বসে বসে খানা না খাও তো আমিও খানা খাবো না। যখন এরকম কথা বলে দিলেন তখন বলছে আচ্ছা ঠিক আছে। তাহলে এবারে দুই ভাইয়ের সাথে সাথে খানা খাইলেন, খাওয়া দাওয়া হলো, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এশারের নামাজের পর এবারে আবু দারদা বলছেন সালমানকে ভাই ওই ঘরখানে তুমি শুতে যাও, আরাম করো। বলছে তুমি? বলছে আমি চললো মসজিদ, এখন তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। বলছেন না নামাজের টাইম হয়নি এখনো, আমিও তাহাজ্জুদ পড়বো। এবার হাত খানটাকে ধরে যে ঘরে ওর স্ত্রী ছিল, স্ত্রীর ঘরে তাকে ধাক্কা দিয়ে ভরে দিয়েছে, আর দিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়েছে। এবার রাত কেটে গেল। ঠিক যখন রাত 1টা কিংবা 2টা বেজে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে বলছেন ও ভাই আবু দারদা,
এখন কিন্তু তাহাজ্জুদের নামাজের টাইম হয়েছে, ভাইরে তুমি উঠে যাও। এবার আবু দারদা বললেন, আমি বিছান থেকে উঠে গেলাম, আমি ফরজ গোসল করলাম। ফরজ গোসল করার পর আমরা দুই বন্ধুতে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এইবারে তখন সালমান বলছেন, এ ভাই আবু দারদা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, চোখের হক হলো আরাম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোটা বডি দিয়েছে, দেহ দিয়েছি, তোমার বডিকে তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে একটা সুন্দর স্ত্রী দান করেছেন, বিবির তোমাকে হক আদায় করতে হবে, মেহমানের সাথে তোমাকে খানা খেতে হবে, বিবিদের বাচ্চাদের তোমাকে আদর করতে হবে, যার যেটা হক তাদেরকে হক দিতে হবে। এই ভাই আবু দারদা, সমস্ত মানুষের হক মেরে দিয়ে, সমস্ত মানুষের হককে তুমি শেষ করে দিয়ে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর হকে তুমি যদি লেগে যাও, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হবেন না। নারে তাকবীর। এখানে মেলায় কথা লুকিয়ে আছে ভাই। হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে আমার মায়েরা খালারা, আপনাদেরকে সুন্দরভাবে সাজতে হবে। কার জন্য? নিজের স্বামীর জন্য। নিজের স্বামীর জন্য পুরুষের সামনে যত সাজতে পারেন আপনাকে মানা নাই, যত রকম পাউডার লাগাইতে পারেন, যত ডিজাইনের কাপড় কিনতে পারেন, যত জেওয়ার কিনতে পারেন, যত রকম আপনি সাজতে পারেন নিজের স্বামীর জন্য, কোনো মানা নেই। কিন্তু ওই সাজনটা যদি অপর পুরুষকে দেখার জন্য আপনি যদি সেজে যান, তাহলে এটা হলো কি গুনাহ, এটা হলো পাপ, এটা হলো গুনাহ। এ আমার মায়েরা খালারা, আজকে আমরা মুসলমান বেঁচে থাকা কালে পর্দাশীল হয়ে চলতে পারি না। আল্লাহ রাসূলের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে সুবহানাল্লাহ, যেই নবীজি ফাতেমার ব্যাপারে বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, শুধু জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলেছেন আমার বেটি ফাতেমা জান্নাতে যত মহিলারা যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবেন কে? আমার বেটি ফাতেমা। সেই ফাতেমা যখন বেঁচে ছিলেন, মরার কিছুদিন আগে ওসিয়ত করছেন। কি ওসিয়ত জানেন? স্বামী গো, আমি আপনার বিবি ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আগে আমার মতটা করে দেয়, আমি যদি আগে মরে যাই, তাহলে একটা কাজ করবেন স্বামী গো, আমার জানাজা, আমার দাফনের ব্যবস্থা খবরদার খবরদার আপনি দিনের বেলাতে আপনি করিয়েন না। আমার মরার পরে আমার যখন জানাজার ব্যবস্থা করবেন, আমার যখন দাফনের ব্যবস্থা করবেন, আমার খাটটাকে নিয়ে যখন কবরস্থানে যাবেন, তখন যেন রাতের বেলা হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমান মা খালের অবস্থা কি ভাই? মেলায় কথা আছে, তবে ভাইরে এই সমস্ত কথা আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা বলি, কত ভাই কথাটা বলি, বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি হবে রে, এরা তো যখন বড় হবে শ্বশুরের বাড়িতে যখন চলে যাবে, এরা ছাই তুলবে, এরা ঘোঁটা গড়াবে, এরা ভাত রান্না করবে, এরা তরকারি কাটবে, এরাকে পড়িয়ে লেখে কি হবে? জি না, না ভাই। যদি আপনি আপনার বেটিকে পড়ান, যদি আপনি আপনার বোনকে পড়ান, যদি আপনি আপনার ভাতিজিকে পড়ান, তাহলে জেনে রাখেন সেই পড়বে, নবীর তারিকা মতন জীবনটাকে কাটতে পারবে। আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, কিভাবে স্বামীর হক আদায় করতে হবে, শ্বশুর শাশুড়ির কিভাবে হক আদায় করতে হবে, শ্বশুর বাড়িতে কিভাবে থাকতে হবে, মা বাবার সামনে কিভাবে আমাকে থাকতে হবে, বড় ভাইয়ের ইজ্জত সম্মান কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা জানতে পারবে এই মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসার দরকার। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তো বাড়িতে থাকবে, মহিলারা হলো বাড়িতে বাড়ির জিনিস, বাড়িতে থাকবে, তো বাড়িতে কি পর্দা করতে হবে? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস নবী আমার বলেছেন, এ মহিলার দলেরা, অন্য মানুষকে দেখে তো তোমরা পর্দা করবে, কিন্তু তোমাদের বাড়ির ভিতরে একটা কোহামা সাপ আছে, খরিস সাপ আছে, সেই সাপটাকে দেখে কিন্তু তোমরা পর্দা করবে। আসলে সাপের কথা নাই, বোঝার জন্য আমি বলছি আপনাদেরকে। বলবেন তাহলে ওয়ারেকালি সাপ, গোহামা সাপে কামড় দিলে মানুষ বাঁচবে কি? জোরে বলেন, বাঁচবে? মালাকুল মউতকে দেখে যেমন মানুষ ভয় করে, কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, নবী বলছেন এই মতো তুমি ওকে দেখে ভয় করবে। সেটা বলতে পারবেন কে? বলতে পারবেন? বলেন, সামনে, ডান দিকে, বাম দিকে, কে বলতে পারবেন? জি হ্যাঁ, ওটা হলো কে?
দেওর, দেওর এটা যাকে আমরা আমাদের ভাষাতে ভাইয়ের ছোট ভাই। আজকে আমাদের সমাজে যেগুলা বড় যাকে ভাসুর বলি তাকে দেখে তো পর্দা করবে, কিন্তু দেওর একবারে খুললাম খুললাম, ওর সাথে কোনো পর্দা নেই। কত মা খালা বহিন এমন আছে অত মজাকের কথা নিজের পুরুষের সামনে বলবে না, যত মজাক করে করে দেওয়ারের সামনে বলবে। আছে না এরকম? কত মা খালা এমন আছে, ওরে সুবহানাল্লাহ, যা রে যা তোর ভাবিকে আনতে চলে যা, চলে গেলে একলা মোটরসাইকেল আনতে